ভাইয়া আমার, আখিরাত তো অনেকগুলো ঘাটি। এক নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোন ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দেগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, এক সেকেন্ডে ভুলে যাবে। ঈমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা? বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসিরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময় মৃত্যুর, যেটাকে বলে রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না। এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে, হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা, আখরিজু আনফুসাকুম, হে অসৎ আত্মার রূহ, এই নাফরমানের শরীর থেকে বের হও। বের হতে চাইবে না, সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে। মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রূহটাকে ছিঁড়ে বের করবে, কলিজা থেকে বের করবে, একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীর কাছে যখন রূহটা চলে আসবে, নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না, দাও, বাধা দাও, থামাও তোরে। এ না তোমার বন্ধু, এ না তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারা ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব, শাস্তি ভোগ করাবো। তুই বুঝবি পীড়া কারে কো। মাস্তানি, মাতবড়ি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, আয় না ফরমান, তোর এখন দেখা। রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে, আনিস আমি আছি। মালিক ডাক দিয়া বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি এই ভেবেছো আমি
তুমি জানো না বান্দা, আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। সাত আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে, সাত তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে, তাকেও দেখে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, বরং আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি। খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হইব, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। কথা কান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান। খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? খানা আমি কুকুর বিড়ালরেও খাওয়াই, খানা আমি গরু ছাগলরেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা? খা, শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বান দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাউন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা, এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া রাখে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বান দিবে। আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে, এটা দিয়ে ঠেলা দিয়া। এটা অর্থ হলো আগলাল। এই আয়াতের সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ এটাই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান। আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো। আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও